হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও ফার্স্ট পার্টে থাকবে রাইটিং টাস্ক 1 এ ইউজফুল এমন কিছু কমন ফ্রেজেস যা আপনি কম বেশি যে কোনো টাইপের টাস্ক 1 এ লিখতে পারবেন। ভিডিওর সেকেন্ড পার্টে কিছু ট্রিক্স নিয়ে কথা বলবো যা ইউজ করে আপনি টাস্ক 1 এর গিভেন কম্পোনেন্টের ইনফরমেশনগুলোকে ডিফারেন্ট ওয়েতে প্যারাফ্রেজ করে লিখতে পারবেন। আপনাদের প্রিপারেশন কেমন হচ্ছে তা কমেন্টে জানাবেন এবং আইএলটিএস রিলেটেড এমন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আজকের ডিসকাশন স্টার্ট করা যাক। ভিডিও শুরুতে আপনাদের জন্য আমার অ্যাডভাইস, রাইটিং এর যে কোনো টাস্ক অর্থাৎ টাস্ক 1 অথবা টাস্ক 2 কোনোটির জন্য আপনারা কোনো টেমপ্লেটের উপর ডিপেন্ড করবেন না। টেমপ্লেট ইউজের ফলে আপনি একই টাইপের রাইটিং এ ইউজ টু হবেন, অ্যাজ এ রেজাল্ট আপনার রাইটিং এ কোনো ভ্যারিয়েশন থাকবে না। বেটার হলো রাইটিং এর ক্রাইটেরিয়া, স্ট্রাকচার, কিছু কমন ফ্রেজেস, লিঙ্কিং ওয়ার্ডস এবং ইনফরমেশন অ্যান্ড আইডিয়া কিভাবে অ্যারেঞ্জ করতে হয় এবং কিভাবে ডেভেলপ করতে হয় জেনে নিন এবং তা অ্যাপ্লাই করে প্র্যাকটিস করবেন। ফার্স্টলি, কোয়েশ্চেনে যে টাইপ গ্রাফ, চার্ট অর টেবল থাকুক না কেন আপনি ইন্ট্রোডাকশনে লিখতে পারেন দ্য চার্ট অর ম্যাপ অর টেবল অর ডায়াগ্রাম ইলাস্ট্রেটস। এখন কোয়েশ্চেনে যদি চার্ট থাকে আপনি সেক্ষেত্রে স্পেসিফিক্যালি পাই চার্ট, লাইন চার্ট অর বার চার্ট যাই কোয়েশ্চেনে আছে তা স্পেসিফিকভাবে মেনশন করতে পারেন। অর্থাৎ আপনি লিখতে পারেন দ্য পাই চার্ট ইলাস্ট্রেটস, দ্য বার চার্টস ইলাস্ট্রেট, এভাবে। ফর এক্সাম্পল, এই গিভেন চার্টের ক্ষেত্রে আমরা লিখতে পারি দ্য চার্ট ইলাস্ট্রেটস হাউ মেনি জার্নিজ পিপল মেক বাই কার অ্যান্ড ট্রেন ওভার এ ইয়ার। সিমিলারলি, গিভেন কম্পোনেন্ট অর্থাৎ চার্ট, টেবল, গ্রাফ, ম্যাপ অর ডায়াগ্রাম এসবের ইনফরমেশনের প্যাটার্নের উপর বেস করে আপনি লিখতে পারেন দ্য চার্ট, টেবল, গ্রাফ অর ম্যাপ এক্সামিনস, অথবা the data provides information on, or the table, chart, graph or map gives information about, এসবও ইউজ করতে পারেন। ভিডিওটি পজ করে এক্সাম্পলগুলো দেখে নিন। এখন টাস্ক 1 এর গিভেন কম্পোনেন্টে যখন কোনো চেঞ্জিং ট্রেন্ড বোঝানো হয়, অর্থাৎ চার্ট বা টেবলে কিছু একটা ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে বোঝায়। ফর এক্সাম্পল, চার্টে বাংলাদেশের পপুলেশন 2010, 2015, 2020 এবং 2022-তে বেড়ে কত হয়েছে তা শো করছে। সো এমন ইনক্রিজ বোঝালে আপনি যে ভার্বগুলো ইউজ করতে পারেন তা হলো গ্রো, রাইজ, ইনক্রিজ অর ক্লাইম। এই চারটা ভার্ব আপনি খুব ছোট চেঞ্জ অথবা নোটিসেবল কোনো চেঞ্জের জন্য ইউজ করবেন। সাথে আপনি কিছু অ্যাডভার্ব, ফর এক্সাম্পল স্লোলি, স্লাইটলি, গ্র্যাজুয়ালি এটসেট্রাও ইউজ করতে পারেন। এভাবে আপনার সেম ওয়ার্ড বা আইডিয়াকে ডিফারেন্ট ওয়েতে লিখতে সহজ হবে। এখন আসি কোন অ্যাডভার্ব আমরা কখন ইউজ করব। কম চেঞ্জ বোঝাতে আপনি লিখতে পারেন স্লোলি, গ্র্যাজুয়ালি, মডারেটলি, মডেস্টলি অ্যান্ড স্টিপলি। আর নোটিসেবল চেঞ্জ অর্থাৎ কম থেকে একটু বেশি চেঞ্জ বোঝাতে আপনি ইউজ করতে পারেন ফার্স্ট, কুইকলি, র্যাপিডলি, কনসিডারেবলি অ্যান্ড সিগনিফিক্যান্টলি। ফর এক্সাম্পল, স্টুডেন্ট নাম্বার ইন UK universities grew rapidly from 1 lakh in 2015 to over 2 lakh in 2017. এছাড়া যখন কোনো হঠাৎ এবং বেশি চেঞ্জ বোঝায় তখন আপনারা ড্রাস্টিক্যালি এবং ড্রামাটিক্যালি এই দুটো অ্যাডভার্ব ইউজ করতে পারেন। এই সবগুলো অ্যাডভার্ব ইনক্রিজ অথবা ডিক্রিজ উভয় চেঞ্জিং ট্রেন্ডের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা আগের সেম এক্সাম্পলটিকে সেম অ্যাডভার্ব অর্থাৎ র্যাপিডলি ইউজ করে ডিক্রিজ ট্রেন্ডের জন্য লিখতে পারি স্টুডেন্ট নাম্বার ইন UK universities decreased rapidly from 2 lakh to 1 lakh in 2015. অথবা আমরা গ্র্যাজুয়ালি অ্যাডভার্ব ইউজ করে লিখতে পারি স্টুডেন্ট নাম্বার ইন UK universities decreased gradually in 2015. এখন আপনি অ্যাডভার্ব ইউজ না করে জাম্পড টু, বুমড টু এবং ইনক্রিজড টু ইত্যাদি ভার্ব ইউজ করতে পারেন। কিন্তু মনে রাখবেন, জাম্প টু এবং বুম টু এই দুটি ভার্ব শুধুমাত্র হঠাৎ কোনো বড় চেঞ্জ বোঝাতে ইউজ করবেন। ফর এক্সাম্পল, স্টুডেন্ট নাম্বার
jump to or boom to 2 lakh from 50,000 in 2010. অন্যদিকে ডিক্রিজ বোঝাতেও অ্যাডভার্ব ইউজ না করে reduce to, decline to, fell to, drop to, went down, etc. ভার্ব ইউজ করতে পারেন। আর হঠাৎ কোনো বড় ডিক্রিজ বোঝাতে slump to ইউজ করবেন। ফর এক্সাম্পল, স্টুডেন্ট নাম্বার slump to 50,000 from 2 lakh in 2010. চার্ট, টেবল, ডায়াগ্রাম, গ্রাফ, ম্যাপ ইত্যাদি গিভেন কম্পোনেন্টে ইনক্রিজ অথবা ডিক্রিজ এই দুই ধরনের ট্রেন্ড ছাড়াও অনেক সময় ফ্ল্যাট চেঞ্জ অথবা নো চেঞ্জ ওভার দ্য টাইম পিরিয়ড এই ধরনের ট্রেন্ডও শো করতে পারে। সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন ডিড নট চেঞ্জ, রিমেইনড স্টেবল, রিমেইনড স্টেডি, স্টেট কনস্ট্যান্ট, মেনটেইন দ্য সেম লেভেল, এটসেট্রা। ফর এক্সাম্পল, the rate of employment stayed constant over the past 2 years অথবা এই over the past 2 years কে আমরা লিখতে পারি over the years of 2020 and 2021। এছাড়াও টাস্ক 1 এর কম্পোনেন্টে যা যা ইনফরমেশন থাকে তা যদি পুরো রিপোর্টে আমরা সেম ওয়েতে বারবার লিখি তাহলে রাইটিং পড়তে বোরিং লাগবে। এজন্যই একই ইনফরমেশন প্যারাফ্রেজ করে এবং ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করে লিখতে হয়। এখন কিছু নাউন থাকতে পারে যা হয়তো প্যারাফ্রেজ করা পসিবল না, যেমন স্পেসিফিক কোনো দেশের নাম অথবা কোনো জায়গার নাম, স্পেসিফিক কোনো টেকনিক বা প্রসেসের নাম অথবা কোনো অ্যানিমালের নাম ইত্যাদি। এই ক্ষেত্রে এই নাউনগুলো প্যারাফ্রেজ না করলেও আপনার স্কোরে কোনো ইফেক্ট পড়বে না। এখন আসি কিভাবে আমরা এই নাউনগুলো ছাড়া অন্য ইনফরমেশনগুলো প্যারাফ্রেজ করে অথবা ডিফারেন্ট ওয়েতে লিখতে পারি। ফার্স্টলি, গিভেন কম্পোনেন্ট অর্থাৎ চার্ট, টেবল, গ্রাফ, ডায়াগ্রাম ইত্যাদিতে এক্সাক্ট ভ্যালু মেনশন না করতে পারে। হয়তো স্ক্রিনের এক্সাম্পলের মতো পার্সেন্টেজ আকারে অথবা বার বা লাইন চার্টের মাধ্যমে ভ্যালু দেয়া হলো। সেক্ষেত্রে এক্সাক্ট ভ্যালু লেখা না থাকলেও আপনি গ্রাফ থেকে এক্সাক্ট ভ্যালু খুঁজে তার রিপোর্টে লিখতে পারেন। আর যদি এক্সাক্ট ভ্যালু ফাইন্ড আউট করতে না পারেন তাহলে যে ভ্যালুটা আপনার কাছাকাছি মনে হচ্ছে তার সাথে অ্যাপ্রক্সিমেটলি লিখে আপনি রিপোর্টে লিখতে পারেন। ফর এক্সাম্পল, এই চার্টে ইউকে মেলের জন্য ডিফারেন্ট লাইফ পিরিয়ডে ক্যালোরি সোর্স শো করছে। লেফট সাইডে পার্সেন্টেজ অফ টোটাল ইনটেক দেওয়া হয়েছে। এখানে 0 থেকে 24 লাইফ পিরিয়ডে ডেইরি সোর্স থেকে পার্সেন্টেজ অফ টোটাল ইনটেকের এক্সাক্ট ভ্যালু আমরা বুঝতে পারছি না, কিন্তু এই ভ্যালু দেখে মনে হচ্ছে 43 or 44 এর আশেপাশে হতে পারে। সো আমরা ডেইরি সোর্সের পার্সেন্টেজ অফ টোটাল ইনটেক লিখতে পারি অ্যাপ্রক্সিমেটলি অথবা অলমোস্ট 43 or 44। এক্ষেত্রে আপনি 43 লিখবেন বা 44 লিখবেন, ইট টোটালি ডিপেন্ডস অন ইউ। এছাড়া পাই চার্টে যা ইনফরমেশন থাকে তা বারবার সেম ওয়েতে না লিখে চার্ট অনুযায়ী 1/3, 1/4, হাফ, 2/3 ইত্যাদি আকারেও লিখতে পারেন। ফর এক্সাম্পল, ফার্স্ট পাই চার্টে দেখা যাচ্ছে 30% এর সাইক্লিং টু ওয়ার্ক এর রিজন হলো হেলথ অ্যান্ড ফিটনেস পারপাস এবং এই 30% পোর্শনটা ফুল পাই চার্টের 1/3 মনে হচ্ছে। সো আমরা 30% না লিখে লিখতে পারি 1/3 অফ দ্য পিপল চুজ সাইক্লিং টু ওয়ার্ক ফর হেলথ অ্যান্ড ফিটনেস পারপাস। এখন আপনি যদি শিওর না হন যে এটা এক্স্যাক্টলি 1/3 কিনা তাহলে অলমোস্ট অর অ্যাপ্রক্সিমেটলি 1/3 লিখবেন। এছাড়া কোনো পোর্শন 1/3 এর বেশি বা কম হলে মোর দেন 1/3 অথবা লেস দেন 1/3 এবং হাফের কম বা বেশি হলে লেস দেন হাফ অর মোর দেন হাফ, এভাবেও আমরা পোর্শনগুলোর সাথে মোর দেন অর লেস দেন অ্যাড করে লিখতে পারি। যেমন সেকেন্ড পাই চার্টে 40% মানুষ কমফোর্টের জন্য ড্রাইভিং চুজ করে, যা পাই চার্টের হাফ থেকে কম এবং 1/3 থেকে বেশি পোর্শন মনে হচ্ছে। সো আমরা হয় লিখব মোর দেন 1/3 অফ দ্য পিপল চুজ ড্রাইভিং টু ওয়ার্ক ফর কমফোর্ট পারপাস অর লিখব less than half of the people choose driving to work for comfort purpose। এছাড়া চার্টে যদি এমন হয়, ফর এক্সাম্পল 2010 এ যে ভ্যালু দেয়া হলো তা 2020-তে কয়েক গুণ বেড়ে গেছে, সেক্ষেত্রে আপনি ওই যে পরিমাণ বেড়েছে ওই পরিমাণটা ইউজ করে রিপোর্টে লিখতে পারেন। ফর এক্সাম্পল, দ্বিগুণ বাড়লে আপনি লিখতে পারেন 2 times or twice, 3 গুণ বাড়লে আপনি লিখতে পারেন 3 times or thrice, অথবা 5 গুণ বাড়লে আপনি লিখতে পারেন 5 টাইমস, এভাবে। ফর এক্সাম্পল, এই চার্টে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্টে ফলোয়ার গ্র্যাজুয়ালি বাড়ছে ইয়ার বাই ইয়ার।
সো এখানে আমরা যে কোনো ইয়ার গ্যাপে কত গুণ ফলোয়ার বাড়ছে তা লিখতে পারি। চার্টে আমরা দেখতে পাচ্ছি 2010-এ ফলোয়ার প্রায় 600 ছিল এবং তা 2012-এ দ্বিগুণ বেড়ে 1200 হয়েছে। আবার 2013-এ এই 600 ফলোয়ার অলমোস্ট 3 গুণ বেড়ে 1800 হয়েছে। অপরদিকে 2018-এ এই ফলোয়ার ছিল প্রায় 200 এবং তা অলমোস্ট 9 টাইম বেড়ে 1800 হয়েছে 2013-এ। সো এই ডিফারেন্ট ইয়ারে ফলোয়ারের যে ইনক্রিজ নাম্বার তা আমরা বারবার ডিরেক্টলি না লিখে ইয়ার গ্যাপের মধ্যে ফলোয়ার কত গুণ বেড়েছে তা লিখতে পারি। সো আমরা যদি 2010 এবং 2012-এর মধ্যে ফলোয়ার কত গুণ বেড়েছে তা লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি অলমোস্ট 2 টাইমস বেড়েছে। অথবা আমরা যদি 2010 থেকে 2013 পর্যন্ত কত গুণ বেড়েছে ইন টোটাল তা লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি 2010 থেকে 2013 পর্যন্ত ফলোয়ার 3 টাইমস বেড়েছে। স্ক্রিনে এখন আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট ইয়ারে ফলোয়ার ইনক্রিজের যে নাম্বার তা আমরা কি কি ওয়েতে আমাদের রিপোর্টে লিখতে পারি। যখন গিভেন কম্পোনেন্ট অর্থাৎ গ্রাফ, চার্ট, টেবল, ডায়াগ্রাম ইত্যাদিতে বিভিন্ন সালের উল্লেখ থাকে তখন আমরা ওই সাল বারবার সেম ওয়েতে না লিখে ডিফারেন্ট ওয়েতেও লিখতে পারি। ফর এক্সাম্পল, এই চার্টে 2011 থেকে 2017 পর্যন্ত কত পার্সেন্টেজ মানুষ 5 পোর্শনের বেশি ভেজিটেবল এবং ফিশ খাচ্ছে একদিনে তা শো করছে। সো এক্ষেত্রে 2011-এ ইনফরমেশন লেখার সময় আমরা ডিরেক্টলি 2011-ই লিখতে পারি। দেন 2012-এর ইনফরমেশন লেখার সময় আমরা 2012 ডিরেক্টলি না লিখে ইয়ার আফটার দ্যাট লিখতে পারি। তাহলে সেন্টেন্সগুলো হবে 20% people of UK used to eat 5 portion of vegetable and fish per day in 2011. এরপরে সেম ওয়েতে আমরা ডিরেক্টলি 2012 না লিখে লিখতে পারি ইয়ার আফটার দ্যাট দিস অ্যামাউন্ট ওয়াজ ইনক্রিজ টু 30%। আমরা এর আগের ইয়ার বুঝাতে প্রিভিয়াস ইয়ার অথবা ইয়ার বিফোর দ্যাট ইউজ করতে পারি। এছাড়া যখন আমরা ইয়ারটাকে ডিরেক্টলি লিখি অর্থাৎ 2011, 2010, 2015 এভাবে লিখি তখন ডিরেক্টলি ইন 2011, 2015 এভাবে না লিখে আমরা লিখতে পারি ইন দ্য ইয়ার অফ 2011, in the year of 2015, in the year of 2020, etc. Then year by year চেঞ্জ বোঝাতে আমরা ওভার দ্য পাস্ট ইয়ার্স এভাবে লিখতে পারি। অথবা যদি নির্দিষ্ট সংখ্যক বছরের মধ্যে চেঞ্জ বোঝানো হয় অর্থাৎ যদি 5 বছর বা 10 বছর বা 20 বছরের মধ্যে কোনো কিছু চেঞ্জ হয়েছে বোঝানো হয় তাহলে আমরা সেই নির্দিষ্ট সংখ্যক বছর উল্লেখ করে চেঞ্জটাকে লিখতে পারি। তার মানে আমরা লিখতে পারি যদি গত 5 বছরের চেঞ্জের কথা চার্টে বা গ্রাফে বলা থাকে তাহলে আমরা লিখতে পারি ওভার দ্য পাস্ট 5 ইয়ার্স। অথবা যদি 10 বছরের কথা বলা থাকে তাহলে আমরা লিখতে পারি ওভার দ্য পাস্ট 10 ইয়ার্স। অথবা গিভেন কম্পোনেন্টে 20 বছরের চেঞ্জের কথা উল্লেখ থাকলে সেম ওয়েতেই আমরা লিখতে পারি ওভার দ্য পাস্ট 20 ইয়ার্স। ফর এক্সাম্পল, এই গ্রাফে 2011 থেকে 2015 অর্থাৎ 4 বছরের মধ্যে চেঞ্জ বোঝাতে আমরা লিখতে পারি ওভার দ্য পাস্ট 4 ইয়ার্স দ্য পার্সেন্টেজ অফ পিপল ইটিং 5 পোর্শন অফ ভেজিটেবল অ্যান্ড ফিশ পার ডে হ্যাজ ইনক্রিজ টু 35% ফ্রম 20%। অপরদিকে গিভেন কম্পোনেন্টে ইয়ার বাই ইয়ার কোনো চেঞ্জ হয়নি বোঝালে সেক্ষেত্রে আমরা লিখতে পারি আনটিল এবং এরপর ওই স্পেসিফিক ইয়ার। ফর এক্সাম্পল, এই সেম গ্রাফে যদি 2011 থেকে 2015 পর্যন্ত দ্য পার্সেন্টেজ অফ পিপল ইটিং 5 পোর্শন অফ ভেজিটেবল অ্যান্ড ফিশ পার ডে সেম থাকতো অর্থাৎ 20% থাকতো তাহলে আমরা লিখব the percentage of people eating 5 portion of vegetable and fish per day has not changed until 2015। অথবা এই until 2015টাকে আমরা লিখতে পারি until the year of 2015। সো এভাবে ডিফারেন্ট ফ্রেজেস, অ্যাডভার্ব এবং বিভিন্ন ট্রিক্স ইউজ করে আমরা কম্পোনেন্টের গিভেন ইনফরমেশনগুলোকে ডিফারেন্ট ওয়েতে লিখতে পারি। ফলে রাইটিংয়ে ওয়ার্ডগুলো বারবার রিপিট হবে না এবং ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচারও থাকবে আমাদের রাইটিংয়ে। বলে রাখি, ট্রিক্সগুলো ফার্স্ট টাইম দেখে একটু ডিফিকাল্ট মনে হতে পারে
কিন্তু প্র্যাকটিসের সময় ট্রিক্সগুলো অ্যাপ্লাই করা শুরু করলে দেখবেন কতটা সহজ মনে হচ্ছে। এইভাবে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করার পর থেকে আমি টাস্ক 1 রাইটিং খুব এনজয় করতাম। আশা করছি আপনারাও বেনিফিটেড হবেন। আর অবশ্যই আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর ভিডিওটি দেখবেন বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমি তো আছি, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।